রাব্বুল আলামিনের দরবারে যত বড় গুনাহগার হোক না কেন, সেই যদি আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করে আল্লাহ তার গুনার দিকে তাকায় না, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম এই জামানায় অনাবৃষ্টি হচ্ছিল, কাজ সারে হয়েছিল, বৃষ্টি আসতেছে না। বৃষ্টির জন্য মানুষ হাহাকার, বৃষ্টির প্রয়োজন, পানির প্রয়োজন, জমি পেটে শুকিয়ে যাচ্ছে, বৃষ্টি নাই, গাছের রস শুকিয়ে যাচ্ছে, অনেক পশু প্রাণীর স্তনের শুকিয়ে যাচ্ছে, কাজ সারে হয়েছে। আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আমাদের জন্য কি আমাদের বৃষ্টি দান করুন। আল্লাহ কোরআনে বলেন, হে মুসা, আমি তোমার দোয়ার বদলে বৃষ্টি দেব না। কারণ হলো তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো সেখানের ভিতর একজন এমন বান্দা রয়েছে, সে 40 বছর পর্যন্ত আমি আল্লাহর নাফরমানি করেছে, আমি আল্লাহকে একদিনের জন্য ডাকে নাই, স্মরণ করে নাই। ওই বান্দার কারণে আমি তোমাকে বৃষ্টি দেব না। এই কথা যখন মুসা আলাইহিস সালামের কাছে না বলেন, মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায় থেকে বললেন, আমার সম্প্রদায়ের ভিতরে, আমার উম্মতের ভিতরে, এই মজলিসের ভিতরে কে গুনাহগার আছো, তুমি বের হয়ে আসো। যে বান্দা গুনাহগার 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছে, সেই বান্দা ওই মজলিসের ভিতরে এমন ভাবে ভয় পাচ্ছে যে আমি যদি এখন বের হয়ে যাই তাহলে সবাই বুঝতে পারবে যে আমি একজন নাফরমান বান্দা। আমাদের ভিতরে যদি কেউ কিছু বলা হয়, এখানের ভিতরে একজন গুনাহগার আছে, তাকে বের হতে বলো, তাহলে যে গুনাহগার সেই ভিতরে ভিতরে মরে যাবে না যে আমি যদি এখন এই মসজিদ থেকে বের হয়ে যাই তাহলে আমি যে একজন গুনাহগার, আমি যে একজন পাপী, আমি যে একজন দোষী, আমি যে একজন নিমুখারামি, সেটা প্রকাশ হয়ে যাবে। ওই মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে যে বান্দা 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছে, সেই বান্দা ও মসজিদের মধ্যে বসে আল্লাহর দরবারে খাস তওবা করলেন, আল্লাহ আমি পাপী, আমি 40 বছর পর্যন্ত তোমার নাফরমানি করেছি, আল্লাহ আমি আজকে তওবা করতেছি এই মসজিদের মধ্যে বসে, আল্লাহ আমি আজকে থেকে তোমার জিকির করব, তোমার ইবাদত করব, তোমার হুকুম আহকাম পালন করব, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। ওই বান্দা কোনো মাফ চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দেন আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ আমি এখন ফরিয়াদ করলাম বৃষ্টির জন্য, আপনি বৃষ্টি দেবেন না বলছেন, আবার এখন সাথে সাথে আপনি বৃষ্টি দিলেন, কারণ কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, যে বান্দার জন্য আমি বৃষ্টি দেব না বলেছি সেই বান্দার জন্য আমি বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম, আল্লাহ ওই বান্দাটাকে আমাকে একটু দেখে দাও। আল্লাহ বলেন, মুসা, যে বান্দা 40 বছর পর্যন্ত আমার নাফরমানি করেছে, পাপ করেছে, অপরাধ করেছে, আমি কারোর সামনে এটা প্রকাশ করি না, এখন তো সেই তওবা ইস্তেগফার করে আমি আল্লাহর প্রিয় হয়ে গিয়েছে, আমার প্রিয় বান্দাকে কিভাবে আমি লাঞ্ছিত করি, আমি ওই বান্দাকে প্রকাশ করব না, ওই বান্দা ওসিলায় আমি তোমাকে বৃষ্টি দান করে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে তওবা, খালেস নিয়তে তওবা এটা করতে হবে। কারণ আমি দোষী এটা আমি জানি, আপনি দোষী, আপনি কতটুকু দোষী সেটা আপনি জানেন। যে যতটুকু দোষী সেই ততটুকু দোষকে সামনে রেখে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, তওবা ইস্তেগফার করবেন, ওই কাজের দিকে আর যাবে না, তোমার কাজ ছেড়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তার যত বড় পাপ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ।